বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা কথা বলবো জাপান নিয়ে। আপনারা নিশ্চয়ই জানেন যে জাপানে বাংলাদেশের থেকে প্রায় 1 লক্ষ শ্রমিক নেবে আগামী 5 বছরে। সুতরাং আপনি যদি উন্নত সমৃদ্ধ জাপান যেতে চান তাহলে আজকের ভিডিও আপনার জন্যই, সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি জাপানে লোক নেবে বাংলাদেশ থেকে প্রায় 1 লক্ষ। বাংলাদেশের সাথে জাপানের সঙ্গে একটা চুক্তি সম্পাদিত হয়েছে। চলুন জেনে আসি সেই প্রতিবেদনটি। জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা। গত 29 মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য কাজের সুযোগ তৈরি এবং জাপানকে জানার দরজা খুলে যাওয়ায় এটাই সবচেয়ে অনুপ্রেরণাদায়ক দিন হতে যাচ্ছে। সরকার এই প্রক্রিয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সেমিনারে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ একটি তরুণ জনগোষ্ঠীর দেশ, যার অর্ধেকের বেশি মানুষের বয়স 27 বছরের নিচে। সরকারের দায়িত্ব হচ্ছে তাদের জন্য আন্তর্জাতিক শ্রমবাজারের দরজা খুলে দেওয়া। উল্লেখ্য, 2040 সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট 1,10,00,000-এ পৌঁছাতে পারে, যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ। জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা, কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা, নার্সিং হোমে কাজ, ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স, গাড়ি যন্ত্রাংশ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক, ব্রিজ, আবাসিক ভবন নির্মাণ খাতে, এগ্রিকালচার বা কৃষি ক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ, ফসল সংগ্রহ, গবাদি পশু পালন। এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড একুয়াকালচার খাত, যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং, হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা, রিসিপশনে কাজ, ওয়্যারহাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ, ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার, রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে। জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা, যেমন সেবা বা নার্সিং খাতে বেতন 1,28,000 থেকে 1,78,000 টাকা, নির্মাণ শিল্পে বেতন 1,42,000 টাকা থেকে 2,13,000 টাকা, কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন 1,14,000 থেকে 1,78,000 টাকা, জাপানে কৃষি খাতে বেতন 1,07,000 টাকা থেকে 1,56,000 টাকা। এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন 2,21,000 থেকে 1,70,000 টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন 1,14,000 থেকে 1,64,000 টাকা। জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের 70% বহন করে। দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা। রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা। এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায়। জাপানে রয়েছে কাজের পরিবেশ ও শ্রম অধিকার এবং নিরাপদ ও মানবিক কর্মপরিবেশে কাজ করার নিশ্চয়তা, যেখানে শ্রমিকদের কোনো প্রকার শারীরিক বা মানসিক হয়রানি আইনত দণ্ডনীয় অপরাধ, যে কারণে শ্রমিকদের জন্য রয়েছে শ্রম আদালত ও কনসালটেশন সেন্টার। নির্দিষ্ট কাজ অনুযায়ী সাপ্তাহিক ছুটি, বার্ষিক পেড লিভ ছাড়াও জাপানি জাতীয় দিবস, নববর্ষের ছুটি তো রয়েছেই। যারা টাইপ 2 বা স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার বা SSW, তারা চাইলে পরিবারকে সাথে আনতে পারবেন জাপানে। সেখানে যেমন চাকরি পরিবর্তনের সুযোগ রয়েছে, তেমনি ভাবে দীর্ঘমেয়াদী কাজ ও ভালো রেকর্ড থাকলে স্থায়ী ভিসা বা স্থায়ী নাগরিকত্বের আবেদন করা যায়। জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা। এরপর যে কোনো কাজের উপর দক্ষতা, সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি, পাসপোর্টের স্ক্যান কপি, ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, বায়োডাটা বা CV। আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর। দর্শক, দেখে আসলাম জাপান বাংলাদেশ চুক্তি স্বাক্ষরের সেই মুহূর্তগুলো নিয়ে সংবাদ। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে কেমন দেশের জাপান।
চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। জাপান সংস্কৃতি, প্রযুক্তি এবং ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন। এশিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত এক রহস্যময় দেশ জাপান, যেখানে তৈরি আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ঐতিহ্যের এক অপূর্ব মেলবন্ধন। 120টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর অন্যতম শক্তিশালী ও উন্নত দেশ। জাপান পৃথিবীর অন্যতম প্রযুক্তি ও শিল্পে উন্নত দেশ হলেও তার প্রাকৃতিক সৌন্দর্য, বাগান এবং ঐতিহ্যপূর্ণ স্থানগুলো পর্যটকদের আকর্ষণ করে। জাপানের প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির গভীরে চলে গেলে আমরা দেখতে পাব এক শাশ্বত ঐতিহ্য। জাপানি মন্দির, বৌদ্ধ আচার এবং চাইনিজ সাংস্কৃতিক প্রভাবগুলো দেশটির ঐতিহ্যকে পরিপূর্ণ করেছে। সেই সাথে এখানে আছে নিঃসন্দেহে পৃথিবীর সেরা বাগানগুলো, যেগুলোর সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। জাপান একটি দ্বীপপুঞ্জ, যা প্রাচীন এশিয়ার অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি পূর্ব এশিয়াতে অবস্থিত এবং সমুদ্র দ্বারা পরিবেষ্টিত। জাপানের মোট ভূখণ্ডের আয়তন প্রায় 3,77,975 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর 62তম বৃহত্তম দেশ। দর্শক, এবার আমরা জানবো জাপানে কোন কোন সেক্টরে কাজ রয়েছে প্রবাসীদের জন্য। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। জাপানের ক্রমবর্ধমান শ্রমশক্তির সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে 1 লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার ও ব্যবসায়ীরা। গত 29 মে টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক আয়োজনে এই ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য, 2040 সাল নাগাদ জাপানের শ্রমিক সংকট 1,10,00,000-এ পৌঁছাতে পারে, যেখানে অংশ নিতে পারে বাংলাদেশের বিপুল সংখ্যক তরুণ। জাপানে যেসব খাতে প্রবাসী শ্রমিক নেওয়া হচ্ছে তার মধ্যে রয়েছে সেবা ও পরিচর্যা, কেয়ার গিভিং অর্থাৎ বৃদ্ধ ও অসুস্থদের সেবা, নার্সিং হোমে কাজ, ম্যানুফ্যাকচারিং বা কারখানা ও উৎপাদন সেক্টরে ইলেকট্রনিক্স, গাড়ি যন্ত্রাংশ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাত, কনস্ট্রাকশন অর্থাৎ সড়ক, ব্রিজ, আবাসিক ভবন নির্মাণ খাতে, এগ্রিকালচার বা কৃষিক্ষেত্রে যেখানে রয়েছে চাষাবাদ, ফসল সংগ্রহ, গবাদি পশুপালন। এছাড়াও রয়েছে ফিশার্স অ্যান্ড অ্যাকোয়াকালচার খাত, যেখানে মৎস্য ও সামুদ্রিক শিল্পে মাছ ধরার কাজ ও প্রসেসিং, হসপিটালিটি বা হোটেল পরিচ্ছন্নতা, রিসিপশনে কাজ, ওয়্যারহাউস অ্যান্ড লজিস্টিক খাতে পার্সেল ডেলিভারি ও গুদামজাতকরণের কাজ, ডোমেস্টিক ওয়ার্ক বা গৃহকর্ম যেমন ঘর পরিষ্কার, রান্না ও শিশু পরিচর্যার খাতে কাজের সুযোগ রয়েছে জাপানে। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি সেক্টরে কাজ হচ্ছে জাপানে প্রবাসীদের জন্য। এখন আমরা জানবো কোন সেক্টরে কত টাকা বেতন পাওয়া যায় বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন সেক্টরে পাওয়া যায় আকর্ষণীয় বেতন ভাতা। যেমন সেবা বা নার্সিং খাতে বেতন 1,28,000 থেকে 1,78,000 টাকা, নির্মাণ শিল্পে বেতন 1,42,000 টাকা থেকে 2,13,000 টাকা, কারখানা বা ম্যানুফ্যাকচারিং খাতে বেতন 1,14,000 থেকে 1,78,000 টাকা, জাপানে কৃষি খাতে বেতন 1,07,000 টাকা থেকে 1,56,000 টাকা। এছাড়াও জাপানে হোটেল বা সেবা খাতে বেতন পাবেন 2,21,000 থেকে 1,70,000 টাকা এবং গুদাম বা লজিস্টিক খাতে পাবেন 1,14,000 থেকে 1,64,000 টাকা। জাপানে থাকা অব্যবস্থায় স্বাস্থ্য বীমা বা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক, যেখানে সরকার ও নিয়োগকর্তার স্বাস্থ্য ব্যয়ের 70% বহন করে। দুর্ঘটনা বা অসুস্থতা হলে পাওয়া যায় চিকিৎসা সুবিধা। রয়েছে সামাজিক নিরাপত্তা ও পেনশন সুবিধা। এছাড়াও দেশে ফেরত গেলে জমাকৃত টাকা ল্যাম্প সাম রিফান্ড হিসেবে ফেরত দেওয়া যায়। হ্যাঁ দর্শক, এবার আমরা জানবো সেটি হচ্ছে যে জাপানে যেতে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র বা যোগ্যতার কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। জাপানে কাজের ভিসায় যেতে প্রথমেই যে জিনিসটি প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে ভাষা শিক্ষা। এরপর যে কোনো কাজের উপর দক্ষতা। সাথে ডকুমেন্ট হিসেবে প্রয়োজন হবে ছবি, পাসপোর্টের স্ক্যান কপি, ন্যাশনাল আইডি কিংবা বার্থ সার্টিফিকেটের অনুলিপি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, বায়োডাটা বা সিভি। আনন্দের বিষয় হলো জাপানি ভাষায় প্রশিক্ষণ এবং কাজের দক্ষতা উন্নয়নে আপনাকে সহযোগিতা করবে ভিসা প্রফেসর। দর্শক, আমরা জেনেছিলাম কি কি ডকুমেন্ট লাগবে জাপান যেতে। এখন প্রশ্ন হচ্ছে জাপানে যেতে খরচ কি হবে, বিষয় জানতে নিচে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা রোড নম্বর 12, বাড়ি নম্বর 12, লিফটে 5,
মিরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। দর্শক, আপনারা যারা আমাদের সাথে জাপান যেতে চান ওদের সাথে যোগাযোগ করুন নিচে নাম্বারে, অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসের ঠিকানা বলে দিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।